এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুনস লাইফ। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা বেজে গেছে। আমি এখনো খাটে বসে আছি দেখে ভেবো না ঘুম থেকে করে আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি। তো এখন কি করবো? এখন কিছু করার নেই, এখন মাসি আসেনি এখনো। মাসি চলে আসবে, রাজদীপ গেছে মাসিদের স্যালারি টাকা তুলতে। তো আমি এখন একাই বসে আছি। তো চলো আমি আগে এটা একটু ভাঁজ করে নিই, কি যেন বলে, যেটা গায়ে দিয়ে শুই, কম্বলটা ভাঁজ করে নিই। চলো। বাবাই এসেছিল একটু আগে, বাবাই এসে ওই একটা বালিশ নিয়ে গেছে, বালিশ ফেটে গেছিল, রাজদীপের একটা বালিশ ফেটে গেছিল, ওই বালিশ করেছে, নিয়ে গেল। তুলো বেরিয়ে গেছিল বালিশটা, ওই জন্য নিয়ে গেছে। তো তোমরা কি করছো? তোমাদের শুধু ব্রেকফাস্ট হয়ে গেছে? আমার এখনো ব্রেকফাস্ট হয়নি, মাসি আসলে ব্রেকফাস্ট করব। তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি করছি সারাদিনে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো গাইস, তো আবার চলে এলাম, এখন যাচ্ছি আমি ডাইনিং এ বসতে যাচ্ছি। তো আমার দরজা খোলা, বন্ধ করে দিই দরজাটা। দরজাটা বন্ধ করে দিলাম। এবার আমি সোফায় বসে তোমাদের সাথে একটু আড্ডা মারবো এখন সকালবেলা। বসে পড়েছি। তো তোমরা কি করছো? তোমরা কি ব্রেকফাস্ট করলে আমাকে জানিও। আমি চাউমিন খাচ্ছি, অনেকদিন চাউমিন খাই না, তো আমি চাউমিন খাবো। আহ, তো চাউমিন চাউমিন খেয়ে আমি ব্যাক করছি। তো চলো চলো, এখন আমি স্নান করতে যাব। আমি জামা কাপড়গুলো নিয়ে এখানে একটু আছে মনে হয়। তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিই এখন। প্যান্টটা নিয়ে নিলাম, তোমাদের আর দেখালাম না। এবার জামাটা করবো, দাঁড়া। এই জামাটা নিয়ে নিলাম এখান থেকে, এখান দিয়ে টাওয়েলটাও নিয়ে নিলাম, এখানে রাখলাম। এবার যাবো আমি স্নান করতে, স্নান করে থেকে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো আমার স্নান হয়ে গেছে, এখন আমি খাচ্ছি ব্রেকফাস্ট খাচ্ছি চাও। এই যে চাও, যেমনটা বলেছিলাম। তো চলো দেখতে থাকো, ব্রেকফাস্ট করে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো আমি ব্রেকফাস্ট করে চলে এলাম। তো ব্রেকফাস্টে দেখালাম আমি কি খাচ্ছি। আমি চাউমিন খেলাম ব্রেকফাস্টে, অনেকদিন পর আমি চাউমিন খেলাম। লাস্ট মনে হয় আগের সপ্তাহে খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি। আগের সপ্তাহে তো মনে হয় খেলাম, হ্যাঁ আগের সপ্তাহে খেয়েছি, তারপর থেকে আর খাওয়া হয়নি। তো তোমরা কি করছো এখন? সবার ব্রেকফাস্ট ডান? আমাকে কমেন্টে জানিও। আমার তো ব্রেকফাস্ট ডান। তো হ্যাঁ, মাসি আজকে আসতে একটু দেরি, মাসি 9:30টার মধ্যে চলে আসে। তো আজকে একটু আসতে দেরি হয়েছে মাসি, তাই জন্য আমাদের ব্রেকফাস্ট করতেও আজ একটু দেরি হয়েছে। তো সবাই কি করছো এখন আমাকে জানিও। আমি এই বসে আছি, একটু পরে যাব, দেখবো মাসি কি করছে। মাসিকে রান্না বলে দেওয়া আছে, তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি রান্না করলো মাসি। তো আর কি, আর কিছু তেমন বলার নেই। তো এই দেখছো রোদ্দুরের কি তাপ। আমি একটু পরে জানলা দরজা সব বন্ধ করে দেবো। আমার যে মানে কাজ করে, যে ঘর ঝাড় দেয়, বাসন মাজে, সেই মাসে এসে কাজ করে চলে যাবে। তারপর আমি সব জানলা দরজা সব বন্ধ করে দেবো, কারণ এই যদি আমি 12:30টার পর জানলা দরজা সব খোলা রাখি না, তো পুরো হয়ে যাবে,
ঘর মানে তেতে পুড়ে যাবে একেবারে, মানে এরপর আর গরমে এসি চালানো ছাড়া কোনো উপায় থাকবে না। গরমে একদম হাঁসফাঁস করবে মানুষ, আমি যদি খুলে রাখি সব। তাহলে তো শনিবার, আজকে তো আমাদের নিরামিষ। কালকে চিকেন, কালকে রাজদীপ বললো চিকেন আনবে না, কারণ চিকেন পরপর অনেক চিকেন খেয়ে নিয়েছি, এখন আর চিকেন খেতে ভালো লাগছে না। কালকে মাছ টাছ খেয়ে নেবো। তো আজকে অনেকেরই নিরামিষ, কাদের কাদের নিরামিষ আমাকে কমেন্ট বক্সে জানাও। আর কালকে তো ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল, কারা কারা দেখবে ফাইনাল? আমি একবার ভাবছি দেখবো, একবার ভাবছি দেখবো না, কারণ আমার ভীষণ টেনশন হয়, আমি টেনশনে দেখতে পারি না। আর ওদিকে রাজদীপের পুরো ইয়ে হয়ে যায়, কি যেন বলে, প্রেশার বেড়ে যায়। আমি নার্ভ স্ট্রং করে বসে থাকি তাও, কিন্তু কালকে অসম্ভব ব্যাপার, কালকে ফাইনাল। কারা কারা দেখবে আমাকে কমেন্ট বক্সে জানাও, আর কারা কারা মানে সবাই ইন্ডিয়াকে সাপোর্ট করছো সেটা তো আমি জানি খুব ভালো করে, যে ইন্ডিয়া আমাদের কাছে একটা ইমোশন। তো ইন্ডিয়া জিতলে কারা 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 কি কি করবে আমাকে কমেন্ট বক্সে জানাও, প্ল্যানটা জানাও কালকে কি কি করবে ইন্ডিয়া জিতলে। আমি তো 100% শিওর ইন্ডিয়া জিতবে। তো হ্যাঁ, তো চলো, একটু পরে আবার মাসির রান্না হয়ে গেলে আবার দেখছি যে কি কি হচ্ছে। তো চলো, দেখতে থাকো, যেটাই তোমার ভাল লাগবে। কালকের ব্লগটাও যেমন তোমাদের ভাল লেগেছে, আজকেরটাও ভাল লাগবে। আজকে যদি আমি টাইম, কালকেরটা যেমন কালকেই আমি আপলোড করে দিয়েছিলাম বিকেলে, আজকেরটা যদি আমি টাইম না পাই আপলোড করার, তাহলে আমি কাল একদম সকালে উঠে আমি কালকে ব্লগটা আপলোড করে দেবো। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভাল লাগবে। তো চলো দেখতে থাকো। টাটা। হ্যালো এভরিওয়ান, তো আমার তো লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ করে আবার চলে আসলাম। তোমাদের কার কার লাঞ্চ হয়ে গেছে আমাকে জানিও। তো আজকে আর লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আজকের লাঞ্চের মেনু খুবই সাধারণ, যেহেতু যে শনিবার আর আমাদের নন ভেজ না, ভেজ। তাই আজকে হয়েছিল হচ্ছে ভাত, মুগ ডাল, লাউ দিয়ে মুগ ডাল, তারপরে হয়েছিল হচ্ছে ওই লাউ শাকের ডাল, আর পালং শাক, আর ঝিঙা আলু পোস্ত, আর পনির। তোমাদের কাদের কাদের আচ্ছা ভেজ আমাকে কমেন্টে জানিও, আর কি কি দুপুরবেলা খেয়েছো সেটাও আমাকে জানিও। তো চলো এখন আমি একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকেলে ভিডিও করব। তো বিকেলে দেখাবো আমি কি করছি কি না করছি। সকালে যেমন তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি করছি কি না করছি দুপুর অবধি, বিকেলেও সেমটাই করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, গুড ইভিনিং। আমি আবারও চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তো এখন তো 6টা 10 হবে। তো সন্ধ্যা 10, কিন্তু সকাল 6টা, এখন 9টা 10, আর সকাল 6টা 10 আমি অন্তত উঠি না। জাস্ট তো কি করছো সবাই? এখন আমি তো ট্রেনের পাঁপড় খাচ্ছি। এই ট্রেনের পাঁপড়গুলো না খেতে খুব ভালো লাগে। আমার মা আর বাবা এলো তখন নিয়ে এসছে এই ট্রেনের পাঁপড়, দারুণ লাগে ট্রেনের পাঁপড় খেতে, খুব ভালো লাগে। ট্রেনের পাঁপড়গুলোকে দেখা না, খেতাম না, আমার একটু খিদে পেয়েছে, ওই জন্য আমি খেয়ে নিলাম পাঁপড়। তোমরা কি করছো বলো সন্ধ্যাবেলা? অনেকে তো ঘুরতে বেরিয়েছে, মানে যেহেতু স্যাটারডে উইকেন্ড, সবাই ঘুরতে বেরিয়েছে, আমি বাড়িতেই বসে আছি। আমার কোথাও যাওয়া নেই। ভেবেছিলাম ফ্ল্যাট থেকে নেমে করতে করতে ফ্ল্যাটে যাবো, কিন্তু ইচ্ছা করলো না। ইচ্ছা না করারও একটা কারণ আছে, কারণ এই যে আমাদের বাইরেটা গুটগুটে অন্ধকার, ল্যাম্পপোস্টে আলো নেই। স্কুলের আগে থেকে তো আলো নেই, এখনো নেই, দোলের পরেও আলো দেয়নি। তো কি আর করা যাবে, বাড়িতে দিয়ে দেবো, মুখে রিস্ক নিয়ে তো লাভ নেই।
বাইরে ভিডিওটাই ভালো। তো আমি ঘরেই বসে আছি। তোমরা কি করছো বলো আমাকে? কে কি মুভি দেখলে একটু বলো তো? আর কি ওয়েব সিরিজ দেখলে আমাকে একটু সাজেস্ট করো। আমি বেশিরভাগ হইচইতে দেখি, হইচইতে তো এখন ওয়েব সিরিজ আসেনি এখন খুব একটা, আসেনি বলতে পারো। তো আমার কোথায় ভালো ওয়েব সিরিজ এসছে আমাকে সাজেস্ট করো, আমি দেখবো। কারণ আমার ওয়েব সিরিজ দেখতে খুব ভালোবাসি, আমি দেখবো ওয়েব সিরিজ, আমাকে সাজেস্ট করো, আমি দেখবো। তো আমার এমনও গেছে বিয়ের আগে, আসলে হইচইটা অ্যাকাউন্টটা 5 জনকে মতন শেয়ার করা যায়, শুনেছি আমি যতটা শুনলাম। তো হইচইটা 5 জনকে মতন শেয়ার করা যতদূর সম্ভব আমি শুনেছি। তো আমার বর একটা আমাকে শেয়ার করেছিল, আমি একদিনে, কেউ বিশ্বাস করবে না, আমি একদিনে 5খানা ওয়েব সিরিজ দেখেছি। হ্যাঁ, সত্যি কেউ বিশ্বাস করবে না, সত্যি কেউ বিশ্বাস করবে না, কিন্তু আই সোয়্যার একদিনে আমি 5টা সিনেমা দেখেছি, 5 ওয়েব সিরিজ আর সিনেমা মিলে আমি 5খানা দেখে ফেলেছি একদিনে। অ- অনেকে দেখতে পারে, এখন আমার সেই ধৈর্যটা নেই, আগে ছিল। আমার বরই একদিনে 2টো সিনেমা কি ওয়েব সিরিজ শেষ করে। আমি আমি 5টা শেষ করেছি, সত্যি সত্যি 5টা শেষ করেছি। আমার বাবা মা অবাক হয়ে গেছে। তখন অবশ্য আমার কি কারণে কলেজ অফ ছিল, ওই জন্য দেখেছি। ও, আমার পরীক্ষার গ্যাপ ছিল তখন, ওই জন্য দেখে ফেলেছি 5টা ওয়েব সিরিজ। তারপর থেকে আস্তে আস্তে কমিয়ে দিয়েছি। এই ওয়েব সিরিজের নেশাটা মানে মারাত্মক নেশা, মানে ভালো একদিক থেকে, কিন্তু মারাত্মক নেশা। যারা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসে তারা ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত দেখে যেতে পারে, কিন্তু ধৈর্য থাকা দরকার। আমার অতটাও ধৈর্য নেই যে রাতের পর রাত না ঘুমিয়ে চোখের তলায় কালি ফেলে আমি ওয়েব সিরিজ দেখবো, ওই ধৈর্যটা এখনো আমার হয়নি। আর একটা কথা, আমি জানি সবাই গল্পের বই পড়তে খুব ভালোবাসো, ভালো গল্পের বই আমাকে সাজেস্ট করো, আমি গল্পের বই পড়বো, আমাকে সাজেস্ট করতে পারো। আমার ফেভারিট গল্পের বই হচ্ছে ব্যোমকেশ। ব্যোমকেশ আমার হাফ পড়া হয়েছে, ফেলুদাও পড়া হয়ে গেছে। এই দুটো বাদ দিয়ে আর কি কি ভালো ওয়েব সিরিজ বলছি, গল্পের বই হয়, স্টোরি বুক হয়, আমাকে প্লিজ জানিও, আমিও পড়বো। কারণ গল্পের বই নেশাটা ভালো। আমার পড়া হয়েছে হচ্ছে, ইয়ে তো হয়ে গেছে, আহ, ফেলুদা হয়ে গেছে, ফেলুদা একাদশ পড়েছি আমি, 11টা গল্প ছিল ফেলুদার, বেছে বেছে ভালো ভালো গল্পগুলো। ব্যোমকেশ ডান, হাফ ডান, অদ্বিতীয়টা পড়ছিলাম বাড়িতে যখন ছিলাম, কিন্তু বাড়িতে ফেলে বইটা চলে এসেছি, মাও নিয়ে আসতে ভুলে গেছে, তো বাদ দাও। ওই ব্যোমকেশ, ইয়ে, কাবুলিওয়ালা, বাদ দিয়ে আর কি কি গল্পের বই, ভালো গল্পের বই হয় আমাকে প্লিজ সাজেস্ট করো, আমি দেখবো। তো চলো, আমি খেয়ে নিয়ে আসছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তো আমি যে জন্য ভিডিওটা আবার অন করলাম,
কথাটা হচ্ছে যে আমি দুপুরবেলা একটা ভিডিও ছেড়েছি। ভিডিও ছেড়ে সরি, আমি একটা Q&A ভিডিও করব, তার জন্য একটা ভিডিও ছাড়া আছে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ওই ভিডিওটায় গিয়ে ভিডিওটার নিচে তোমরা কোয়েশ্চেন করতে পারো, আমি তার আনসার দেবো। তোমরা যত তাড়াতাড়ি কোয়েশ্চেনগুলো করবে তত তাড়াতাড়ি আমি আনসারগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। আর একটা যেটার জন্য ভিডিও অন করলাম, আমি দুপুরবেলা একটা শর্ট ভিডিও আপলোড করেছি ইউটিউবে 1টা 1:30টা নাগাদ। ওই শর্ট ভিডিওটায় গিয়ে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারো। তো চলো, দুটো ভিডিও ছাড়া আছে, একটায় গিয়ে তোমরা কোয়েশ্চেন করবে আর একটায় গিয়ে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করবে। তো চলো। হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম ব্লগটা আজকের মতো শেষ করার জন্য। তো এখন বাজে হচ্ছে 8:10-15 হবে। তো আমি ভিডিওটা এন্ড করব। তো তোমাদের আর তোমাদের তো দুপুরেই বলেছিলাম, আর দেখানোর মতন কিছু নেই। তো দুপুরে বলেছিলাম যে রাত্রে আজকে পনির আর রুটি খাবো, 9টার সময় খাবো। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ আজকে আর ভাল লাগছে না। সারা দুপুর শুয়ে শুয়ে এডিট করলাম, করলাম, ফোন টিপলাম, আর মাথাটা টিপ করছে, হালকা মাথা ধরেছে। আর সব ঠিক আছে, মাথা ধরাটাই বিরক্ত লাগে। তো তোমরা জানো, আজকের মতো ব্লগ এটুকুনি। টাটা সবাইকে। তোমরা জানো ব্লগটা ভালো লেগে থাকলে তোমাদের কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল মিথুনস লাইফ। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের একটা শর্ট ভিডিও করে আমি বলে দিয়েছি যে একটা ভিডিও করা আছে, ওটার কমেন্ট সেকশনে গিয়ে আমি Q&A ভিডিও করব, তাই জন্য কমেন্ট সেকশনে গিয়ে ওই ভিডিওটার কমেন্ট করো, কোয়েশ্চেন করো। আমি বসে বসে তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। তো চলো, আজকের মতন এইটুকুনি। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা।